আজকের গল্পটা সাউথ সিকিমের এক অচেনা গ্রাম কিউজিংয়ের। রাবাংলা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে হলেও খুব কম মানুষই এই গ্রামের কথা জানেন। অল্প কিছু বাড়িঘরে বাস, সুন্দর হাসি খুশি মনের কিছু মানুষের। গুড মর্নিং। मशीन कुछ नहीं लगेगा, सब मैन्युअली चलता है। अच्छा, कोदो कोदो वो इससे छंग बनता है। ये क्या है? ये जीरो हम लोग का जीरो बोलता है। जीरो जेरो। जीरो यस। क्या नाम है तुम्हारा? My name is Chum व्हाट? Chum Chum। চুমচুম। সিকিমের এই অচেনা সুন্দর গ্রামে কাটানো আমার কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরলাম আপনাদের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। We are Sikimis, we live in Sikkim. We are the children of Sikkim. We love our beautiful Sikkim. La la la, la la la, la 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 la. গুড মর্নিং বন্ধুরা, আজ অক্টোবর মাসের 19 তারিখ আর এখন বাজে সকাল 9টা। তো গ্যাংটককে বিদায় জানিয়ে আজকে যাচ্ছি সিকিমেরই আর একটা ছোট্ট সুন্দর অফবিট গ্রাম কিউজিংয়ে। তো কিভাবে সেখানে পৌঁছায় এবং কিউজিং গ্রামটাই বা কেমন সব কিছুই আপনার সামনে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক এই গ্যাংটক থেকে কিভাবে কিউজিং গ্রামে পৌঁছাবো। তো আমি একা আছি, তাই শেয়ার গাড়ি করে কীভাবে পৌঁছানো যায় সেটা আপনাদের দেখাবো। গ্যাংটক থেকে সরাসরি কিউজিং যাওয়া শেয়ার গাড়ি পাওয়া যায় না, রাবাংলা হয়ে যেতে হয়। গ্যাংটক থেকে সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়া শেয়ার গাড়ি পাওয়া যায় বাজরা স্ট্যান্ড থেকে, সেটা ম্যাল রোড থেকে একটু দূরে। তবে ম্যাল রোডের ঠিক নিচে এই ওয়েস্ট পয়েন্টের পার্কিং জোনে একটা গাড়ি স্ট্যান্ড আছে, সেখান থেকেও রাবাংলা যাওয়া সরাসরি গাড়ি পাওয়া যায়। আমি খোঁজ নিয়েছিলাম, গাড়ি ছিল তবে সিট ফুল। অগত্যা একটা রানিং শেয়ার ক্যাব ধরে চলে এলাম বাজরা স্ট্যান্ডে। রাবাংলার সকালের গাড়িটা বেরিয়ে গেছে, পরেরটা আছে দুপুরে, তাই সময় নষ্ট না করে চেপে বসলাম সিংতামের গাড়িতে। সিংতাম থেকে রাবাংলা যাওয়ার গাড়ি পাওয়া যাবে। রাবাংলায় নেমে তারপর কিউজিং। গ্যাংটক থেকে গাড়ি রিজার্ভ করে নিলে খরচ পড়ে প্রায় 3,500 থেকে 4,000 টাকার মতো। পাবলিক ট্রান্সপোর্টে একটু বেশি সময় লাগে ঠিকই, তবে খুব কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। গ্যাংটক থেকে সিংতামের দূরত্ব 28 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, ভাড়া 100 টাকা। এই যে পৌঁছেই গেলাম সিংতাম বাজারে। এখানে খোঁজ নিয়ে জানলাম রাবাংলার গাড়ি আছে, কাউন্টার থেকে টিকিট নিতে হবে। সিটও পেয়ে গেলাম, তবে পেছনের সিট, তাই রাস্তার ভিউ কিছু দেখাতে পারবো না। গ্যাংটক থেকে চলে এলাম সিংতাম বাজারে, আর এখান থেকে একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি। এখান থেকে রাবাংলা শেয়ার গাড়িতে ভাড়া পড়ছে 180 টাকা। পৌঁছে গেলাম রাবাংলাতে। তো এখন বাজে দুপুর 12:20 গ্যাংটক থেকে এখানে শেয়ারে আসতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা মতো। তো এরপর এখান থেকে কিউজিং যাওয়ার শেয়ার গাড়ির খোঁজ করব। এখানে শেয়ার গাড়ি আছে, একটু ওয়েট করতে হবে। গাড়িটা কিউজিং থেকে আসার পর এখানে ভর্তি হলে ছাড়বে। এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, অনেক প্যাসেঞ্জার ছিল, তাই গাড়ি আসতে ফুল হয়ে গেল। রাবাংলা থেকে কিউজিং বেশি দূরে নয়, 9 কিলোমিটার মতো। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামলো কিউজিং বাজারে। তো এই জায়গাটা হচ্ছে কিউজিং বাজার। গাড়ি এখানে নামালো। এরপর এখান থেকে হোমস্টে ফোন করেছিলাম, হোমস্টে ওনার বললেন যে আমি নিতে আসছি। আমাদের হোমস্টে ওনার আমাকে নিতে এসছেন এই কিউজিং বাজার থেকে। কিউজিংয়ে আজ আমি থাকবো রিংহিমজির ইয়াপো হোমস্টেতে। বাজার থেকে গ্রামটা একটু দূরে, তাই রিংহিমজি নিজেই চলে এসছেন আমাকে নিতে। মূল রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম গ্রামের রাস্তায়। ये विलेज का रोड है आपका। অদ্ভুত এক স্নিগ্ধতা আছে এই গ্রামের পথে। রিংহিমজি জানালেন এটা গ্রামেরই মনেস্ট্রি, আর ওনার বাবা এই মনেস্ট্রিরই মঙ্ক। ये हमारा गांव का मोनेस्ट्री। मेरे पिताजी यहाँ का हेड ऑफ द मोनेस्ट्री। हाँ, वो दिन में यही रहता है। अच्छा, हमको वापस आता है सुबह अर्ली इन द मॉर्निंग। अच्छा, सुंदर जगह है आपका। কিছু জায়গা ভালো লাগতে বেশি সময় লাগে না, তেমনই জায়গা এই কিউজিং গ্রাম। গ্রামের রাস্তায় ঢোকার পর থেকে মনটা ভালো হয়ে গেছে। যেমনই সুন্দর প্রকৃতি,
তেমনই সুন্দর এখানকার বাড়িঘর। রাস্তাটা শেষ হলো আমাদের হোমস্টেতে এসেই। নিচের তলার এই ঘরটা কিচেন কাম ড্রয়িং রুম। रिंघिम जी स्त्री बोलें, इतना दूर से आए हैं, पहले चाय पी लीजिए, फिर रूम पे जाइएगा। उत्तम प्रस्ताव, एक कप चा पेले मंद है ना। ये क्या है? ये जीरो जीरो बोलता है। जीरो ज़ीरो जीरो यस, हमारा लोकल स्नैक्स है। लोकल स्नैक्स। स्नैक्स घर में बनाते हैं। अच्छा, किस चीज़ से बनता है ये? चावल का फ्लोर से। चावल से बनता है। এই জিনিসটা আমি আগে কখনো খাইনি। রিংহিমজি জানালেন এটা ট্র্যাডিশনাল ভুটিয়া স্ন্যাক্স, ওনারা চায়ের সঙ্গে খেয়ে থাকেন। ऐसे चाय के साथ खाते हैं स्नैक्स? चाय में भिगो कर भी खा सकते हैं। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আগে কখনো ট্রাই করিনি। এটাকে বলা হচ্ছে জেরো, চালের তৈরি। খেয়ে দেখছি। ভুটিয়া স্ন্যাক্স খেতে খেতে চলে এলো নেপালি খাবার। ये नेपाली लोग बनाते हैं। ये हम लोग भुटिया है ना, बुद्धिस्ट लोग हैं, ये लोग नेपाली लोग बनाते हैं। ये सेल रोटी है ना? सेल रोटी है। अभी वो दिवाली स्टार्ट हुआ है ना, वो लोग वो नेपाली फैमिली हमको ला कर दिया है। अच्छा, नेपाली कुजिन है। ये भी फ्रेश है। আচ্ছা, সেল রুটিটা আমি আগেও খেয়েছি, খুব সুন্দর খেতে। আর জেরোটা প্রথমবার ট্রাই করলাম। একটা স্ন্যাক্স জাতীয় খাবার, চায়ের সাথে ডুবিয়েও খাওয়া যায়, চালের তৈরি, বেশ ভালো লাগছে, একটু অন্যরকম। এনাদের রান্নাঘরটা আপনাদের একটু দেখায়। গ্যাস ও কাঠের উনুন দুটোই ব্যবহার করেন। বাসনপত্র সুন্দর করে সাজানো। और ये आप भुट्टा ऊपर में क्यों दिए हैं? ऊपर में कौन सा? ऊपर डालने से वो थोड़ा सेफ्टी रहता है ना, अच्छी तरह से सूखेगा। अच्छा अच्छा, सूखेगा और क्या बोलते हैं, चूहा भी उतना अटैक कर नहीं पाएगा। चूहा। अच्छा, तो इसको ड्राई करके क्या करेंगे फिर? वो ये नेक्स्ट के लिए सीट है ये। এখানে পরিচয় হলো আমার ছোট্ট বন্ধু কাম গাইড সুদিনের সঙ্গে। हाय, क्या नाम है तुम्हारा? सुदीन। कौन से क्लास में पढ़ते हो? 6। यहाँ पर स्कूल में ना? इसका निकनेम गब्बर है। निकनेम गब्बर है। ये पूरे गांव में गब्बर बोले सब पहचानते हैं, फेमस है ये। गब्बर बोल के फेमस है। क्या चीज है ये? हमारे अगर ये लोकल अल्कोहल होता है ना, वो पीने के लिए। अच्छा, छांग बोलते छांग हैं। के लिए कंटेनर है। छांग का कंटेनर है। পাহাড়ের মানুষরা ফুল খুব ভালোবাসেন। প্রায় সব বাড়িতেই দেখেছি ফুল গাছ থাকবেই। স্ট্রবেরি ভেবে ভুল করবেন না, এটা ভয়ঙ্কর ঝাল দাল্লে লঙ্কা। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখুন, ডাকলাম পাত্তাই দিল না। নিচের ঘরগুলো নিজেরা ব্যবহার করেন আর ওপরটা গেস্টদের জন্য। আসুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এখানেও রুম আছে, আমার রুমটা ভেতরে। সুন্দর একটা ছিমছাম রুম। রুমে প্রয়োজনীয় আসবাবপত্র সবই আছে। অনেকগুলো জানালা, তাই বেশ খোলামেলা লাগে। পুরো ঘরটাই কাঠের, এমনকি মেঝেটাও। জানালা দিয়ে পাহাড় ও ভ্যালির সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে আসার পর যেটা সব থেকে ভালো লাগছে এটা হচ্ছে এনাদের ব্যবহার। পরিবারের সব সদস্যরা মিলেই হোমস্টেটা চালান, একেবারে অথেন্টিক একটা হোমস্টে। তো আপনারা দেখালাম, আসার পরেই খুব সুন্দর এখানে লোকাল খাবার সার্ভ করা হয়েছিল। তো এরপর লাঞ্চ করে নেব, অনেকটাই সময় হয়ে এসছে। এখানে ওয়াশরুমটা কিন্তু রুমের সঙ্গে অ্যাটাচ নয়, রুমের জাস্ট বাইরেই আছে। রিংঘিমজি এই হোমস্টেটা শুরু করেছিলেন অনেক দিন আগে।
তখন হোমস্টের কনসেপ্টটা ছিল আলাদা। নিজের বাড়িতে একটা বা দুটো ঘর রাখা হতো অতিথিদের জন্য। আর এখন তো মানুষ পাহাড়ে এসেও অনেক বেশি লাক্সারি খোঁজেন, তাই সময়ের সাথে বদলে গেছে হোমস্টের কনসেপ্টটাও। হোমস্টে হয়ে উঠেছে কটেজ ডে। তাই যুগের সঙ্গে তাল মেলাতে বা বলতে পারেন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে একটা নতুন হোমস্টে তৈরি করছেন। মাস তিনেকের মধ্যে তৈরিও হয়ে যাবে। এটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, তো উনি বললেন 2-3 মাসের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। वहाँ से दिखता है। हाँ। अभी तो बादल आ गया ना। कल सुबह जल्दी 5 बजे। এখান থেকে মাউন্ট নার্সিং ও মাউন্ট পান্ডিম তুষার সিংহকে খুব ভালোভাবে দেখা যায়। এখন মেঘের আড়ালে চলে গেছে, সকালবেলা আপনাদের দেখাবো। আর এখান থেকে দেখা যায় রাবাংলা বুদ্ধ পার্কও। রাবাংলা বুদ্ধ পার্ক কিধার? খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না, তবে বোঝা যাচ্ছিল। লাঞ্চ করতে নিচে চলে এলাম। Let's go. কাঁসার থালায় পরিবেশন করেছেন ঘরোয়া খাবার। ये प्लेट हमारे यहाँ सिक्किमिस का ट्रेडिशनल प्लेट है। अच्छा, हम लोग ये स्पेशल गेस्ट लोगों को ऑफर करते हैं इसमें। ये एग भी हमारा लोकल है यहाँ का। ये मार्केट वाला है। ये मार्केट वाला है। अच्छा, जब गेस्ट आते हैं हम लोकल बनाते हैं। हाँ, खीरा खीरा ये हमारा सीजन लास्ट हो गया। ये लास्ट हो गया। ये भी घर का ही है। सब घर का ही खेती है। बड़ा होता है ये, अभी सीजन में है ना, मतलब इससे थोड़ा इतना बड़ा और इतना लंबा भी होता है। इससे बड़ा होता है। बड़ा होता है, ये बड़ा बड़ा साइज का होता है। हम लोग को तो इतना बड़ा नहीं मिलता है, छोटा छोटा मिलता है। ऐसा चिली टेस्ट करेगा सर, देखते हैं। हम लोग इसको सॉल्ट में सोक करके रखता है, 1-2 वर्ष चलेगा। तो सॉल्ट में सोक करते हैं जी, वहाँ पर देखे सॉल्ट में सोक किया हुआ था। कई लोग वो मस्टर्ड के ऑयल में भी रखते हैं, विनेगर में भी रखते हैं। अच्छा। हम सॉल्ट में रखते हैं। ये হচ্ছে ডাললে লঙ্কা, একটু টেস্ট করে দেখি। প্রচুর ঝাল হয়। थोड़ा थोड़ा ঝাল আছে, তো একটু একটু খেতে হবে এটা। আর একটু ভিনিগার भी दिया हुआ है इसमें। इसमें नहीं है, सिर्फ Only salt? salt। এখানে সব খাবারগুলো আপনার অর্গানিক পাবেন। এখানে কোনো রকম সার প্রয়োগ করা হয় না, নিজস্ব চাষবাস করা হয় সেই খাবার। আর একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ননভেজ না ভেজ। আমি ননভেজ বলেছিলাম, তো উনি পর্ক কারি বানিয়ে রেখেছেন। তো আমি তো পর্ক খাই না, তো উনি সেটা বুঝতে পারেননি। তো আপনারা যখন আসবেন এটা একটু মেনশন করে দেবেন যে আপনারা ননভেজে চিকেন নেবেন বা ফিশ নেবেন, সেটা কিন্তু বলে রাখবেন। सोचा वो आप लोग शायद घूम कर चिकन तो बहुत खाया होगा। पोर्क ऐसा एक्चुअली हम पोर्क खाते ही नहीं है। वो भी आप भी मेंशन नहीं किए, हम भी आपको बोलना भूल गए। आप हम पूछे कि नॉनवेज, हाँ बोल नॉनवेज। हमने सोचा आप लोग चिकन का पूरा खा लिया होगा, इसलिए पोर्क ट्राई कर लिया। पोर्क ट्राई कर, नहीं कोई बात नहीं, ठीक है। वो सब अलग से बना हुआ है। हाँ नहीं वो छुआछुई का मतलब नहीं है, हम खाते नहीं है, ऐसा नहीं, हम खाते नहीं, बस और कुछ नहीं है। ये आलू भी घर का है? आलू अभी घर का नहीं है, अभी ये मार्केट का है। ये मार्केट का है। बीन्स घर का ही है। बीन्स घर का है। तो आप इसमें ये भी तो कुछ फर्टिलाइजर यूज नहीं करते आप लोग यहाँ पे? नहीं यूज करते। पूरा सिक्किम में एकदम ऑर्गेनिक है पूरा। लेकिन ये राइस हम लोग अपना खेत है, लेकिन हम लोग कुछ नहीं कमाते, दूसरे लोग कमाते हैं, वो लोग 50-50 करता है। अच्छा,
वो लोग 50 रखेगा, जितना उगाएगा वो 50 वो रखेगा और 50 हमको दे देगा। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে বেরোলাম। তো আমার সাথে আছে সুদিন, আমাকে কিউজিং গ্রামটা ঘুরে দেখাবে। इधर जाएंगे? हाँ, यहाँ से। चलो। मेरा है ना वो खेल रहा था तब एक्सीडेंट हुआ मेरा यहाँ पर। यहाँ पर एक्सीडेंट हो गया? हाँ। गिर गए थे? मैं हाँ, इसलिए यहाँ पर ये लगाना पड़ा। वो कुछ दिन पहले ही गिरा था? हाँ। कैसे गिर गया? ये वो ब्रेक नहीं लग रहा था ना, वो स्पीड से नीचे आ रहा था ऊपर से। अच्छा, वो ऊपर से नीचे आ रहा था और गिर गया? हाँ, गिर गया। बैलेंस नहीं हुआ ना। ব্যালেন্স নেই हुआ। দেখুন কাণ্ড, সাইকেল নিয়ে স্পিডে আসছিল, ব্রেক লাগেনি, নিচে পড়ে গেছে। ये हमारा कजन का घर है, अंकल आंटी यहाँ पर ही रहता है। अभी यहाँ नहीं है, वो नीचे फील्ड में गया होगा वो काम करने के लिए। কাঠ ও পাথর দিয়ে তৈরি ট্র্যাডিশনাল ভুটিয়া বাড়ি। এই বাড়িগুলি খিম নামে পরিচিত। একটু নিচে নেমে এখন ওদের চাষের জমিগুলো দেখতে এলাম। মনেস্ট্রিটা দেখতে সকালবেলা যাব। हमारा दूसरा फल ये बड़ा है ना, ये बड़ा है पर छोटा बनाया है हम लोग ने। यहाँ पर क्या क्या लगाए हो? बीन्स, लहसुन, प्याज। अच्छा, यहाँ पर भी वो होता है ना, चावल वहाँ पर ये यहाँ पर बहुत उगाता है। अच्छा, यहाँ पर चावल लगाए हो? हाँ, चावल वो रहा उधर, चावल वो रहा हरा सा। এখানে বন্ধুরা একটা ক্ষেতের সামনে চলে এসেছি। দেখলো ঠিক ধান নয়, কি জিনিস জিজ্ঞাসা করছি। ये क्या है? ये कोदो। कोदो? वो इससे छंग बनता है। इससे छंग बनता है? हाँ। वो ड्रिंक करता है ना वैसा। जब ये सब ड्राई हो जाएगा तब इसको कूट कर निकलता है। ड्राई होने के बाद कूट कर निकलता है? ऐसे कूटता है, फिर निकाल कर वो सूखने के लिए रखता है। कोदो बोलते हैं। आपने पहले खाया था ना? डाल्ले पेड़ में है? ये रहा, ये है यहाँ पर। তো এখনই এটা আমি লাঞ্চে ট্রাই করলাম, বেশ ঝাল। ये क्या साग है? ये भी है लोकल साग? हाँ, लोकल साग। वो रहा बैंगन बड़ा এখানে বেগুন লাগানো আছে। उधर बड़ा सा वो रहा जिंजर बड़ा सा। इधर पैर दे सकते हैं? हाँ, दे सकते हैं, कुछ नहीं होगा। कुछ नहीं होगा? नहीं। कहाँ जिंजर दिखाओ ना, देखो यहाँ पड़ा होता पास में, देखो वो रहा जिंजर। बहुत होता है ना? बहुत होता है ना? हाँ, ये सब जिंजर से ही ढका हुआ है। पूरा जिंजर ही है? हाँ, पूरा जिंजर है। ककड़ी ये देख भी सकते हो आप, यहाँ पर बड़ा है। अभी ये छोटा भी आ रहा है। इसका सीड रखेगा और दूसरे नेक्स्ट ईयर फिर लगाना है। फिर लगा कर ऐसा होगा। এখানে বন্ধুরা এই চাষের যে ক্ষেতটা দেখছেন, অনেক কিছু লাগানো আছে ছোট্ট জায়গার মধ্যে, ধাপে ধাপে অনেক কিছু লাগানো আছে। বেগুন আছে, ডাল্লে লঙ্কা, ক্ষীরা, তারপর চাদা, আর এখানে যেটা বললাম কোদো, যেটা দিয়ে ছাং তৈরি হয়। অনেক জিনিসের চাষ হয়েছে। তো এগুলো এখানে কিন্তু এই ঘুরে ঘুরে দেখতে দারুণ লাগছে। वो लोकल बनाना है पर वो नहीं खाता हम। तुम लोग नहीं खाते हो? नहीं, क्योंकि ये खाने वो बंदर के लिए है, हमारे लिए नहीं। हमारे लिए दूसरा ही होता है। ये आ गया तुम्हारे साथ दोस्त तुम्हारा, ये वाला, ये दोनों? हाँ। क्या नाम है इसका? वो पोगो, पोगो, डोडो, डोडो। ब्रूनो।
ब्रूनो। ये हमारा मेडिसिन है एक, ये वाला एक स्मेल करो तो पहले आप। क्या क्या है ये, क्या मेडिसिन है? जैसा वैसे खाता है ना, हमारे ये खांसी सब चला जाता है। झाड़ू बनाता है इससे? झाड़ू बनाता है ये होता है ना, ये सब सूख जाएगा पहले, और ऐसे बड़ा बड़ा सा झाड़ू होता है ना, उसको कलेक्ट कर बांध कर वो यही चलता है। হাঁটতে হাঁটতে অনেকটাই নিচে চলে এসেছি। জায়গাটা খুব নির্জন, এরপরেই জঙ্গল শুরু। इधर जंगल है? हाँ, पूरा जंगल स्टार्ट हो जाता है। हाँ। আর সামনে যাওয়ার রাস্তা নেই, আমরা ফিরে চললাম ওপরের দিকে। हेलो बंदे, ये वॉशिंग मशीन। क्या नाम है आपका? क्या नाम? मेरा नाम क्या? অ্যাঞ্জেলিনা। দেখুন ছোট্ট খুদে আমাদের সঙ্গী অ্যাঞ্জেলিনা, আর ছোট্ট গামবুট পরে এসছে। ঘুরতে ঘুরতে এখানে বসে একটু অ্যাঞ্জেলিনার সাথে গল্প করে নিচ্ছি। তো এখানে আপনারা এলে গ্রাম্য জীবন, সিকিমে যেটা গ্রাম্য জীবন সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। একেবারে সুন্দর একটা ছোট্ট গ্রাম, এখানে চাষবাস হচ্ছে সেগুলো দেখতে পাবেন। আর এখান থেকে রাবাংলা খুব সামনেই, এখান থেকে রাবাংলা যেটা বুদ্ধ স্ট্যাচু সেটাও দেখা যাচ্ছে। তো এখানে দেখুন স্কোয়াশ হয়েছে, আর এগুলো হচ্ছে পেয়ারা। এখানে পেয়ারা গাছ, আর এই পাশটাই কিছু স্কোয়াশ হয়ে আছে দেখুন। अभी तो स्क्वाश छोटा है। हाँ, छोटा है। देखो मेरा टैलेंट। अरे मुझे बहुत ऐसा करना मजा आता है। ऐसा करना मजा आता है? हाँ। सुबह सुबह ऐसा ही करता हूँ मैं। एक्सरसाइज हो जाता है। हमारे यहाँ तो गाय सिर्फ एक ही है, वो मशीन कुछ नहीं लगेगा, सब मैन्युअली चलता है। अच्छा, ये गाय को देते हैं ना? गाय को क्या पत्ता है ये काले क्यों बोलते हैं हमारे भाषा में? कले क्यों? काले क्यों, अरे था काले क्यों बोलता है। इसका जो तरुण रखता है ये ऐसा होता है, इससे थोड़ा बड़ा होता है, हम आदमी भी खा सकते हैं। मैंने बताया था, थोड़ा मीठा होता है। बीन्स अभी छोटा छोटा है। बीन्स छोटा है। अरे देखो क्लाउड कितना अच्छा देख रहा है। हाय, क्या नाम है तुम्हारा? My name is Chum व्हाट? Chum Chum. চুম চুম। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছিল কিউজিং গ্রামের বুকে। মনেস্ট্রি থেকে ফিরে এলেন রিংহিমজির বাবা। রাতের বেলা বাড়িতেই থাকেন, আবারও সকালে যাবেন। শুভেচ্ছা জানিয়ে আলাপচারিতা সেরে নিলাম। উনি সকালে মনেস্ট্রি দেখতে আসার জন্য আমন্ত্রণ জানালেন। রাতের বেলা এক আলাদাই রূপ নিল জায়গাটা। ঝিঝির ডাক আর পাহাড়ের গায়ে জোনাকির মতো টিমটিম আলো, সত্যিই সুন্দর। বাড়ির ভেতরে এলাম, চায়ের কাপ হাতে নিয়ে চলতে থাকলো গল্পগুজব। ये आपका होम स्टे कब से स्टार्ट किया था? 2002 या 3 से 2002 या 3। গল্পের মাঝে চলতে থাকলো ডিনারের প্রস্তুতি।
পাহাড়ের মানুষজন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন। ডিনার রেডি হতে আমিও খেতে বসে গেলাম। আলু ভাজা, চিকেন আর রুটি, এই ছিল রাতের মেনু। আচ্ছা, লোকাল অ্যাভোকাডো। রিংঘিমজি এই গ্রামেরই গাছের অ্যাভোকাডো খেতে দিলেন, আর রুটি দিয়ে অ্যাভোকাডো খাওয়ার অভিনব পদ্ধতিও দেখালেন। এইভাবে খেতে বেশ ভালোই লাগলো। ऐसे रोटी के साथ अच्छा लगता है ना? ब्रेड के साथ भी अच्छा होता है। ब्रेड के साथ भी अच्छा होता है। রিংঘিমজি ভোরবেলা বেরিয়ে যাবেন লামাহাট্টাতে। তার এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান আছে। শুভরাত্রি জানিয়ে বিদায় নিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। আপনাদেরও শুভরাত্রি জানাই। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। সকালবেলা ঘুম ভাঙতে বাইরে চলে এলাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায় না, মাউন্ট কাবরু এবং মাউন্ট নার্সিংকে খুব ভালো দেখা যাচ্ছে। আর এক পাশে সূর্যের কিরণ এসে পড়ছে বুদ্ধ পার্কে বুদ্ধদেবের মূর্তির ওপর। ও পাশটা পূর্ব দিক, আর এই পাশে দেখুন কি অসাধারণ দৃশ্য। মাউন্ট কাবরুর ওপর প্রচুর বরফ পড়েছে। কাবরুর হাইট মাউন্ট নার্সিংয়ের চেয়ে আর একটু বেশি। মেঘমুক্ত ঝলমলে একটা মন ভালো করা সকাল। কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? পাখিদের গুঞ্জন আর এইরকম সুন্দর পাহাড়ের ভিউ। আহা, দিনের শুরুটা রোজ যদি এভাবে হতো। রিংঘিমজির বাবা সকাল সকাল চললেন মনেস্ট্রির দিকে। আমিও মনেস্ট্রিটা দেখতে যাব বলে সুদিনকে ডাকতে বাড়ির ভেতরে এলাম। বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিদিন সকালে এইভাবে ধোঁয়া দিয়ে বাড়িঘর শুদ্ধিকরণ করেন। এই পবিত্রকরণ প্রক্রিয়াকে সাং পূজা বলা হয়। পুজো হয়ে যাওয়ার পর চা বানিয়ে দিলেন, সঙ্গে জেরো আর নিমকি। ये जीरो अच्छा लगा। ये तो हम लोग इधर मिलता है निमकी। उसमें वो शादी में ये तो शादी में ये जीरो देते हैं सबको। ये सजाना है। अच्छा, सजाते हैं इससे। सजाना वो जीरो तो होना ही चाहिए। जीरो होना चाहिए। जेरो खापजे खपचे भी होता है। खापचे ये अलग चीज है। खापचे खपचे अलग, वो मैदा का ही बनाते हैं सब। গ্রাম ঘুরতে বেরোলাম। সুদিনের হাতে ওটা দুধের ক্যান। প্রতিদিন সকালবেলা এক জায়গায় দুধ দিয়ে আসে। ये क्या होमस्टे है? नहीं, घर। घर है। এগুলো সব কিন্তু পার্সোনাল বাড়ি। পাহাড়ে এরকম সুন্দর একটা বাড়ি থাকলে কি দারুণই হতো, তাই না? আমি ভাবলাম এটা হোমস্টে, কিন্তু এটা একটা পার্সোনাল বাড়ি। সারাদিন বাড়ির থেকে বসে এরকম মাউন্টেন ভিউ দেখা যেত। ना अच्छा लग रहा है ना? ये गीत भी है। क्या गीत है पता है तुमको? पता है। बोलो। We are Sikkimis, we live in Sikkim. We are the children of Sikkim. We love our beautiful Sikkim. গ্রামের সবাই এখানেই দুধ বিক্রি করে। গুড মর্নিং। এই গ্রামের লোকজন খুব ভালো। সবাই এসে কথা বলছিলেন।
हम कोलकाता कलकत्ता तो मेरामा पूरा आएको थियो जस्तो कोई जड़ी बूटी भी सब कर देगा। अच्छा अच्छा, अच्छा लगा आपसे मुलाकात हो गया। आएंगे आपका नीचे घर। इसमें क्या दूध का क्वालिटी टेस्ट कर रहे हैं? क्वालिटी और वेट सब दिखाते हैं यहाँ पे, देखेंगे। डिजिटल इंडिया आयो 19 रीडिंग कहाँ पर आता है? यहाँ पर ये वेट का रीडिंग है, ये वेट का रीडिंग है। और ये क्वालिटी का सब इधर आएगा। अभी प्रिंट आउट हो जाएगा, एक प्रिंट आउट। आज किन घर गर्दैन त है। এখানে একটা হোমস্টেও চোখে পড়ল। आपका होमस्टे का नाम क्या है? मेरा होमस्टे का नाम बॉन फार्म हाउस है सर। बॉन फार्म होमस्टे। और आपका कॉन्टैक्ट नंबर? 9735900165 सर। यस, नाइस टू मीट यू। थैंक यू सर। থ্যাংক ইউ। পাহাড়ের সকালটা আমার খুব ভালো লাগে। পাহাড়ে থাকলে মর্নিং ওয়াকটা কখনো মিস করি না। গ্রামের বিভিন্ন জায়গা থেকে তুষার শৃঙ্গগুলি দেখা যাচ্ছিল। আর একটু ঠান্ডা পড়লে বরফ পড়ে পুরো সাদা হয়ে যাবে। वहाँ गया तो और भी अच्छा दिखेगा। হাঁটতে হাঁটতে মনেস্ট্রিতে চলে এলাম। सब बता देगा। ये व्हाइट वाला ओ में, ग्रीन वाला पे, वो येलो वाला में, वो लास्ट वाला हूँ है। पूरा क्या बोलते हैं बोलो? ओम माने पे में हूँ, ओम आ हूँ भेजा गुरु पे। वो ऊपर वो वर्ड लिखा है ना वो पोस्टर में, वही है ओम माने पे में। মনেস্ট্রিটা খুব সুন্দর। গ্রামের একটা প্রান্তে বলে শান্ত ও নির্জন। ये हमारा ये बनाना ही पड़ता है हमको। ये नहीं बनाया तो वो मूर्ति है ना, वो भगवान वो गुस्सा हो जाएगा। और इसका ये पार्ट है ना, ये बनाया, ये मैदा आटा से ही बनेगा। এখানে একটা মনাস্টিক স্কুল আছে। বুদ্ধিস্ট ট্র্যাডিশনাল শিক্ষা দেওয়া হয়। একটা ঘরে বেশ কিছু পুঁথিও রাখা আছে দেখলাম। এবারে কিউজিং গ্রামকে বিদায় জানানোর পালা। হোমস্টেতে ফিরতে হবে তাড়াতাড়ি। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আরও এক নতুন গন্তব্যে। রিংঘিমজির বাবাকে বিদায় জানিয়ে ফিরে এলাম হোমস্টেতে। এখানে সকালবেলা ব্রেকফাস্টে নিচ্ছি পাকথু, ট্র্যাডিশনাল ভুটিয়া জলখাবার। ভালো খেতে। এটা ময়দা দিয়ে তৈরি, আমাদের অনেকটা পাস্তার মতো দেখতে, কিন্তু টেস্টটা একদম আলাদা। খুব সুন্দর ভুটিয়া ব্রেকফাস্ট। তো বন্ধুরা, আপনাদের এখানে সমস্ত কিছু দেখালাম। কিউজিং গ্রামটা ঘুরে দেখালাম। কিউজিং গ্রামে আরও যে সমস্ত হোমস্টে আছে সেগুলোও দেখালাম। তো আপনারা যদি এইরকম একটা সিকিমের ট্র্যাডিশনাল হোমস্টে থাকতে চান এবং সিকিমের এরকম ফ্যামিলির সাথে সময় কাটাতে চান, তাহলে এখানে আসতে পারেন। আপনাদের হোমস্টের সমস্ত কিছু সুযোগ সুবিধা যা আছে দেখিয়ে দিয়েছি। বর্তমান যুগে যেরকম হোমস্টে আছে তার চেয়ে একটু আলাদা
এখনকার হোমস্টে মানেই কিন্তু ঝাঁ চকচকে হোমস্টে, যেগুলো আমরা সচরাচর নর্থ বেঙ্গল বা সিকিমেও দেখে থাকি। এই হোমস্টেটা সেগুলোর থেকে একেবারে আলাদা। ট্র্যাডিশনাল বাড়ি, ট্র্যাডিশনাল খাবার, একেবারে নিজের বাড়ির মতো মনে হবে। এনাদের ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের ব্যবহার খুব ভালো। তো আপনারা এলে রিংঝিমজির যে নাম্বারটা দিয়েছি ওখানে কন্ট্যাক্ট করবেন। উনি আজকে একটা বিশেষ কাজে ভোরবেলায় বেরিয়ে গেছেন লামাহাট্টাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা এরকম হোমস্টে থাকতে চান সিকিমের তাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্कार, बाय। बाय भाई साहब, बहुत अच्छा लगा आपके यहाँ पर आने से। धन्यवाद। फिर आएंगे। फिर आइए। बाय गब्बर। Nice to meet you. फिर मिलेंगे। बाय बाय। Bye. বিদায় বেলায় মন আজ ভারাক্রান্ত। মাত্র একদিনের পরিচয়ে মানুষ কি এতটা আপন হতে পারে? মনে হচ্ছিল যেন কতদিনের পরিচিত মানুষজনকে ছেড়ে যাচ্ছি। বাড়ি ফেরার পর এখনও মাঝে মধ্যে এনাদের সঙ্গে ফোনে কথা হয়। আজকের মতো আপনাদের থেকেও বিদায় নিলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি সিকিমেরই আরও একটা সুন্দর জায়গায়।